আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই স্পেশাল একটা ব্লগ স্টার্ট করছি। এটাতে ভয়েস ওভার দিতেও আমার ভালো লাগছে। অনেক অনেক দিন পর আমার ছোট আপু এসেছিল। ও আসবে আসবে বলে দেখা যায় ওর বাচ্চারা বেশিরভাগ অসুস্থই থাকে, তো আসতে পারতেছিল না। প্রায় মনে হয় ওর আসার এই ইচ্ছেটা মনে হয় 6 মাস ধরে চলছে, বাট ও আসতে পারতেছিল না কোনো রিজনে। তো আজকে ফাইনালি চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে তো উমাইসাকে দেখে বুঝেই ফেলেছেন কে এসেছে, আমার বোন ছোট আপু। তো ও আসা উপলক্ষে আজকে বাসায় আমরা চিকেন কাচ্চি রান্না করব। ওই মেনলি রান্না করবে, তো এটারই প্রিপারেশন চলছিল। আর সব কিছু আমার বাসায় রান্না করা হয়েছে। তো এদিক দিয়ে আমি পোলাওর চালগুলোকে ফার্স্টে ঢেলে নিচ্ছিলাম ধোয়ার জন্য। একটু একটু করে কাজ আগিয়ে নিচ্ছিলাম। আমি এই চিকেন কাচ্চিটা ফার্স্ট টাইম খাবো। আপুই বলছিল যে এটা খুবই মজা হয়, তুমি খেয়ে দেখো। তো এদিক দিয়ে পোলার চালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। শাহি জিরা আর লবণ দিয়ে, আর কিছু দেওয়া হয়নি। আর পেঁয়াজ বেরেস্তার জন্য আগে থেকেই প্রসেসিং শুরু করে দিয়েছি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা করতে একটু বেশি সময় লাগে। আর এদিক দিয়ে মেঝো আপু ও চিকেন কেটে দিয়েছিল। মুরগির সুন্দর করে পিসগুলো একদম পারফেক্টলি করে দিয়েছিল, কারণ রাতের বেলা যেহেতু কাটার কেউই ছিল না, তো তখনই কাটাকাটি করা হয়েছে। তো আপু কেটে দিচ্ছিল, তো ওইটা আমি ওর বাসা থেকে যেয়ে নিয়ে আসলাম। আর এই তো এখন দেখতেই পাচ্ছেন মশলা একটার পর একটা দেওয়া হচ্ছে। আদা রসুন পেস্ট যেটা ছিল সেটা দেওয়া হলো, দেন পেঁয়াজ বাটা, এরপর পেঁয়াজ বেরেস্তা, তারপর আলু যেই তেলটাতে ভাজা হয়েছিল ওই তেলটা দিয়ে এটাকে মাখানো হবে। আর শানের কাচির যে মশলাটা খুবই ভালো আসলে। রান্নার প্রসেসিং দেখলেই বুঝতে পারবেন কত মজা করে রান্না করা হয়েছে। আর টক দই দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো পেঁয়াজ বেরেস্তা, এখন সব কিছুকে একে একে করে ভালো মতো মাখিয়ে নেবে লবণ দিয়ে। আর ভিডিও করতেও ভালো লাগছিল, কারণ ও এসেছিল বলে আমরা সবাই খুবই খুশি ছিলাম। আর এই দিক দিয়ে তো বাচ্চা কাচ্চার জ্বালানো আছেই। উমাইজা দেখতেই পাচ্ছেন কিভাবে এসে ডাকতেছিল মাকে। তারপর একে একে সব ধরনের মশলা একটা একটা করে দিয়ে দিবে। অনেকগুলোর তো আমি নামই জানি না। এখন সব কিছু একসাথে মাখিয়ে চুলায় একটু জাল হতে দিয়ে দিবে, যেহেতু চিকেন বেশি টাইম লাগবে না। আর পোলার চালগুলো অলরেডি হাফ সিদ্ধ করে, হাফের চেয়ে একটু কম সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। আর চিকেনটাকে জাস্ট একটু ভালো মতো বলক আসার জন্য ওয়েট করা হবে। হাফ সিদ্ধ হলেই দেন কাচ্চির প্রসেসিং শুরু করে দেওয়া হবে। এই তো সে তার মার কোলের থেকে নামবে না, মা কাজ করতেছিল, সাথে কোলেও নিয়ে রেখেছিল। আর এদিক দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম আর কি। আর এই তো এখন মোটামুটি চিকেনটা হাফ ডান হয়ে গিয়েছে। এদিক দিয়ে একটু টমেটো ক্যাচআপ দিয়ে, তারপর কাঁচামরিচ, আলু একটা একটা করে দিবে আর কি। আমার ভিডিও করতে খুবই মজা লাগছিল, আমি জাস্ট ভিডিও করতেছি আর সবাই কাজ করতেছিল। না ভাই, আমিও মোটামুটি কাজ করেছি। আর এই দিক দিয়ে সুমু দুধের সাথে ঘি আর জর্দা রং দিয়ে রেডি করে ফেলেছে। এখন পোলার চালগুলো উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে। এই মুহূর্তটা আসলে খুবই স্যাটিসফাইং, সুন্দর লাগতেছিল দেখতে, সুন্দর করে সব কিছু মিলে। আর এদিক দিয়ে মেঝো আপু চলে এসেছিল, পরে বাকি কাজগুলো মেঝো আপু আস্তে আস্তে করছিল। এই তো পোলাওয়ের চালগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম পোলাওর চালটা হয়তো বা নরম হয়ে গিয়েছে, কিন্তু না, একদম পারফেক্ট ছিল। এই তো আলু বোখরা দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে কাজু বাদাম কিশমিশ যা যা দেয় আর কি। ওরা তো রাঁধুনি, পুরাপুরি পাকা রাঁধুনি, তাই অনেক কিছু আমি জানি না, ওরা জানে। আর সুমো ওই দুধটা দিয়ে দিচ্ছে উপর দিয়ে সুন্দর করে। দেখতে আসলেই সুন্দর লাগছে, তাই না? খেতেও মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছিল। মানে সবাই যে খাচ্ছিল সেই প্রশংসা করেছে। আর বেরেস্তাটা উপরে দিয়ে দিয়ে রেডি করা হয়েছিল। আপনারা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলবো না, শব্দগুলোকে ইগনোর করবেন। বাইরে বাজি ফুটাচ্ছে, শব্দ হচ্ছে, তাই আমি চাইলেও এগুলোকে আমি ইগনোর করতে পারতেছি না। এই তো
আটার ডোটাকে এভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে তারপর ঢাকনাটা দিয়ে সুন্দর মতো চেপে চেপে একদম বসিয়ে দিতে হবে, যাতে কোনো ধরনের হাওয়া বাতাস বের হতে না পারে। এই তো সুন্দর করে বসিয়ে দিয়ে দেন নিচে একটা তাওয়া দিয়ে একটু চুলার আঁচটা প্রথমে 5 মিনিটের মতো একদম হিটে রাখতে হবে বেশি করে, আর তারপর আস্তে করে কমিয়ে দিতে হবে। একদম বাড়িয়ে রাখতে হবে 5 থেকে 7 মিনিটের মতো, তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে 45 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর এই তো আর এদিক দিয়ে আমি সালাদ কাটাকাটি শুরু করে দিলাম। আর কাচ্চি বিরিয়ানি এগুলোর সাথে তো সালাদ না হলে ভালোই লাগে না, তাই এটা আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যাতে সবাই একটু বেশি বেশি করে খেতে পারে। এই তো কাটাকাটি চলছে আর অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে, কাচ্চিও মাশাল্লাহ হয়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের খেতে খেতে প্রায় 11টার মতো বেজে গিয়েছিল। এই তো ওঠানো হচ্ছে। জাস্ট লুক দ্য ভিউ, ও মাই গড, খুবই সুন্দর হয়েছিল, দেখতে যেমন ভালো হয়েছিল, খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। বিন্দু আপুকে অনেক অনেক ধন্যবাদ এত মজা করে রান্না করে খাওয়ানোর জন্য। বেচারি আমাদের বাসায় বেড়াতে এসে আমাদেরকে রান্না করে খাওয়ায় তারপর গেল। যাই হোক, এই যে একদম চিকেন আর আলুটা আপু চেক করে নিচ্ছে ভালো মতো হয়েছে কিনা। পুরোপুরি ডান, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সবাই তো ওয়েট করছিল, আর রাতের আড্ডা তো রয়েছেই। সারা রাত কেউ ঘুমায়নি আল্লাহ, আমি তো আমি আমি ঘুমিয়ে গিয়েছি আগেই, বাট ওরা সবাই একদম সারা রাত একদম ফজরের আজান দিয়েছে, তারপর এক একজন ঘুমাতে গিয়েছে। এই তো বাড়াবাড়ি চলছে। এই তো এই দেখে বুঝতেই পারছেন কতটুকু সুন্দর হয়েছিল, একদম পারফেক্টলি সবগুলো জিনিস হয়েছিল, এবং রাইসটাও পারফেক্ট ছিল, নরমও হয়নি আবার একদম ড্রাইও থাকেনি। এরকম বিরিয়ানি খেতেই বা কাচ্চি খেতেই কিন্তু ভালো লাগে। আর এই দিদি ইনার রিভিউ শুনে নেন আপনারা। বিরিয়ানিটা সাথে আমার একটা বোর্ডও খাচ্ছে। অনেক পার্টি করছি, তোমরাও কেমন আছো? তোমরা আমাদের বাসায় এসে তাড়াতাড়ি পার্টি করো। তারপর এই তো সবাই একদম কম্বলের নিচে ঢুকে গল্প করা চলছিল। রাত 3টার দিকে রেদন আবার আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসেছিল। বেশি মজা করে বানাতে যেয়ে সে চা কম বানিয়ে ফেলেছে। সবাই একটু একটু করে খাচ্ছিলাম যেহেতু কম ছিল। আর এদিক দিয়ে ইনা উমাইজা ঘুমাচ্ছিল। এই তো আমার ভ্লগ টুকটাক আজকে এই পর্যন্তই। এটা খুবই মেমোরেবল একটা ভ্লগ, এই জন্য এটা আমি আমার টাইমলাইনে রাখতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।